আমি বের হলাম। খালা, রেনুর মা কোন হাসপাতালে আছে? কেবিন নাম্বার কত লিখে দিলেন। সেই সঙ্গে চামড়ায় বাঁধানো একটা খাতা ধরিয়ে দিলেন। রেনুর ডায়েরি। তিনি চুরি করেছেন, নিজের হাতে রাখতে ভরসা পাচ্ছেন না। খালা গলা নামিয়ে বললেন, ডায়েরিতে অনেক কিছু খোলামেলা লেখা আছে, তুই কিন্তু পড়বি না, তোর মন খারাপ হবে। মন খারাপ? মন ভালো করার কোনো সিস্টেম আমার মধ্যে নেই। স্বামী হিসাবে স্ত্রীর ডায়েরি পড়া আমার কর্তব্য। অতীত জানতে হবে না, মেয়েটিকে টাইটে রাখতে হবে। তুলসীদাস বলেছেন, ঢোল এবং স্ত্রী দুই শ্রেণীকে সবসময় মায়ের মধ্যে রাখতে হবে। খালা, তুলসীদাসটাকে? খালা বললেন। আমি বললাম, কবি, তুমি চিনবে না, ভালো কথা। তুমি বিয়ের খরচ হিসেবে কিছু টাকা দাও, হাত খালি। খালা একটা 500 টাকার নোট দিলেন। আমি খাতা এবং 500 টাকার নোট বগল দাবা করে বের হয়ে এলাম। 1 প্যাকেট সিগারেট এবং একটি লাইটার কিনে আবার ফিরে গেলাম। স্ত্রীর নেশার বস্তু স্বামী জোগাড় করে না দিলে কে দিবে? রেনু ঠিক আগের জায়গাতেই আছে, একই ভঙ্গিমায় পা দোলাচ্ছে। আমি তার পাশে সিগারেটের প্যাকেট এবং লাইটার রাখলাম। সেই সঙ্গে সিগারেটে ধরাতে ধরাতে বলল, থ্যাংক ইউ। আমি বললাম, তোমাকে কি একটি হাসির গল্প শোনাবো? তোমার সেন্স অফ হিউমার কেমন সেটা আমার জানার দরকার। আমার সেন্স অফ হিউমার দিয়ে তোমার কি প্রয়োজন? বিয়ের পর আমি হাসির গল্প করব আর তুমি মুখ ভোতা করে থাকবে, এটা ঠিক না। রেনু তাকালো আমার দিকে, তবে আমার কথা সে শুনতে পেয়েছে এরকম মনে হলো না। আমি বললাম, কি বলছি মন দিয়ে শোনো। একটা ছেলে ক্লাস 6-এ পড়ে, ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট আউট হবে, সে চিন্তিত। রেনু বলল, দয়া করে চুপ করবেন। আমি চুপ করলাম। রেনু বলল, তোমার এই মাজেদা খালা কি মানসিকভাবে অসুস্থ?